ডিনারে আমি এগ কারি বানিয়েছিলাম রুটির সঙ্গে খাবার জন্য। আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। যদি এরমভাবে বানান তাহলে খেতে কিন্তু ভালোই হবে। আমি এখানে 4টি ডিম নিয়েছি আর 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো কেটে নেব। এরপর আমি ওই ডিমের সঙ্গে আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। ওই ডিম আর আলুর সাথে 1 চামচ লবণও দিয়েছি যাতে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর 2টো টমেটো, আদা রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে একটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। সেদ্ধ ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকেও সুন্দর করে ছাড়িয়ে নেব। ডিমে লবণ হলুদ যাতে খুব ভালো করে ঢোকে ওই জন্য ডিমটাকে একটু মাঝে চিড়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে 1 করে ছেড়ে দেব। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি যাতে তেলটা না ছিটকে আসে। আমি ডিমগুলোকে খুব লাল লাল করে ভেজেছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আবার ওই একই তেলে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম আর কয়েকটা কারি পাতা দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আবার উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা গলানোর জন্য লবণ দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে নেবার পর আমি ওই করে রাখা পেস্টটা দিয়ে দিলাম আর 2 চামচ মতো ফেটানো টক দই দেবার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এর মধ্যে আমি আবার ওই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব।
দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর উপর থেকে গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে ফুটতে দেব 5 মিনিট। জল যখন আমার ফোটা হয়ে যাবে ঠিক সেই সময় আমি ওর মধ্যে একটু লেবু, একটু গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এপাশ ওপাশ নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ কারি।